ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গতকাল আমি আলোচনা করেছিলাম ফিজিক্সের মেকানিক্স এই চ্যাপ্টারের পার্ট 1 ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আজ আলোচনা করব পার্ট 2 ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো তোমরা যদি এখনও পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। কোশ্চেন 51, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটির জন্য সত্য নয় অভিন্ন বৃত্তাকার গতি বা অভিন্ন বৃত্তাকার গতি সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্য সঠিক নয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন এ, দূরত্ব সর্বদা স্থানচ্যুতির সমান। এটা আমাদের সঠিক উত্তর। তো এখানে কোশ্চেন 52, 53 দুটো ফিজিক্সের ম্যাথ রয়েছে। তো এক্ষেত্রে ম্যাথটা এখন করাচ্ছি না, পরবর্তী একটা ক্লাসে ফিজিক্সের এই চ্যাপ্টারের সমস্ত ম্যাথগুলি আমি করে দেবো একটা ভিডিওর মাধ্যমে। কোশ্চেন 54-এও একটা ম্যাথ রয়েছে, তো একবারে ম্যাথ ক্লাসের সময় এটা করিয়ে দেবো। কোশ্চেন 55, দুধ মন্থন করা হলে তা থেকে ক্রিম আলাদা হয় কোন বলের মাধ্যমে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন বি, কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফুগাল ফোর্স। এটা আমাদের সঠিক উত্তর। এখানে রয়েছে কোশ্চেন 56, পেরেকের চেয়ে সুই দিয়ে গ্যাস ভর্তি বেলুন ফাটানো সহজ, এর কারণটা কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, বেলুনে পেরেকের চেয়ে সুই বেশি চাপ দেয়। তার মানে একটা বেলুনে একটা পেরেক যতটা চাপ দেবে তার থেকে সুইটা অনেক বেশি চাপ দেবে, সেক্ষেত্রে আমাদের পেরেক থেকে সুই দিয়ে আমাদের বেলুনটা ফাটানো সহজ। কোশ্চেন 57, একটি বেগ সময় গ্রাফের বক্ররেখার নিচের ক্ষেত্রটিকে আপনি নিজের এবং দুটি সময়ের কোঅর্ডিনেটের মধ্যে অন্তর্ভুক্ত করলে তাকে কি বলবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, স্থানচ্যুতি। কোশ্চেন 58, একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুর সমান গতিশক্তি আছে, তারপর কি ঘটবে? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, ভারী বস্তুটির গতিবেগ কী হবে? বেশি হবে। এখানে শরীর হবে না, এটা বস্তু। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, ভারী বস্তুর গতিবেগ বেশি হবে। কোশ্চেন 59, বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে এসছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন এ, গতির প্রথম সূত্র বা নিউটনের প্রথম গতিসূত্র, এর থেকে বলের সংজ্ঞাটি এসছে। বা ধ্বংস করা যায় না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, এনার্জি, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোশ্চেন 61, নিচের মধ্যে কে প্রথম পায়ের মান নির্ণয় করে? আমরা সঠিক উত্তর হলো অপশন বি, আর্যভট্ট, তিনি প্রথম পায়ের মান নির্ণয় করে। কোশ্চেন 62 বলছি, একটি অনমনীয় বস্তুর ওপর বল কাজ করলে কি হবে? এ অ্যাক্টিং অন আ নন রিজিড বডি আ ফোর্স ক্যান, মানে একটি অনমনীয় বস্তুর উপর যখন বল কাজ করবে তখন কি ঘটবে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, বলছে মাত্রিক পরিবর্তন ঘটায় বা প্রডিউস ডাইমেনশনাল চেঞ্জ, মাত্রিক পরিবর্তন ঘটায়। কোশ্চেন 63, লিভারের বিন্দু কি যা নড়াচড়া করে না তাকে কি বলা হয়? লিভারের কোন বিন্দু যেটা নড়াচড়া করে না তাকে আমরা কি বলবো? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ফুলক্রাম। কোশ্চেন 64, একটি রাবার ব্যান্ড দ্বারা ধারণ করা শক্তি কি ধরনের শক্তি হবে? আমরা সঠিক উত্তর হলো অপশন বি, পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি, এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 65, ড্যাশের বৈশিষ্ট্যটি গাড়ির ব্রেকিং প্যাডে ব্যবহৃত হয়। বলছে কোন বৈশিষ্ট্যটি গাড়ির ব্রেকিং প্যাডে ব্যবহার করা হয়? আমরা সঠিক উত্তর হলো অপশন ডি, ঘর্ষণের ইতিবাচক প্রভাব, এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 66, একটি চলমান বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কিসের উপর নির্ভর করে? এটা শরীর না, এটা বস্তু। বলছে একটি চলমান বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে? আমরা সঠিক উত্তর হলো অপশন ডি, ভর এবং বেগ, ম্যাস অ্যান্ড ভেলোসিটি, এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 67, বলছে এক প্রেসড স্প্রিং স্বাভাবিক দৈর্ঘ্যের স্প্রিং থেকে বেশি শক্তি ধারণ করে কারণ সংকুচিত স্প্রিংটিতে কোন শক্তি রয়েছে? আমরা সঠিক উত্তর হলো অপশন বি, পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি, এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 68, চাঁদে বহন করা হলে একটি পেন্ডুলাম দোলনের সময়কালের উপর কী প্রভাব ফেলবে? বলছে চাঁদে যদি একটি পেন্ডুলাম দোলন ঘড়িকে নিয়ে যাওয়া হয় তাহলে এর উপর কী প্রভাব ফেলবে? আমরা এখন সঠিক উত্তর হলো ইট উইল ইনক্রিজ বা এটি বৃদ্ধি পাবে, তাহলে এটা বৃদ্ধি পাবে। কোশ্চেন 69, শক্তি সম্পর্কে
নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক উত্তর অপশন সি, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। যেমন এই কোশ্চেনটার একটু আগে একটা কোশ্চেন আমরা পড়েছিলাম যে কোনটি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে। তাহলে শক্তি সম্পর্কে এটা আমাদের সঠিক, শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। বন্দুক থেকে একটি বুলেট নিক্ষেপ করা হয়, তখন তার পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কাইনেটিক এনার্জি। কোশ্চেন 71, একটি গাড়ি একটি অভিন্ন বৃত্তাকার গতির মধ্য দিয়ে যায়, গাড়ির ত্বরণ কি? গাড়ির ত্বরণ তখন কি হবে? আমরা সঠিক উত্তর হলো অপশন বি, বলছি এ নন জিরো কনস্ট্যান্ট বা একটি অশূন্য ধ্রুবক। কোশ্চেন 72, নিচের কোন রাশির মান সমস্ত এককের সিস্টেমে একই থাকে? বলছে নিচের কোন রাশির মান সমস্ত এককের সিস্টেমে একই থাকে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, স্পেসিফিক গ্র্যাভিটি বা নির্দিষ্ট মধ্যাকর্ষণ। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 73, নিচের কোনটি সম্ভাব্য শক্তির উদাহরণ নয় বা পোটেনশিয়াল এনার্জির উদাহরণ নয়? আমরা সঠিক উত্তর হবো অপশন সি, রানিং ওয়াটার বা প্রবাহিত জল। এটা আমাদের সম্ভাব্য শক্তির উৎস নয়। কোশ্চেন 74, নিচের কোনটির কোনো একক নেই? আমরা সঠিক উত্তর হবো অপশন সি, রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব। এটা আমাদের সঠিক উত্তর। রিলেটিভ ডেন্সিটি মানে আপেক্ষিক ঘনত্ব। অবস্থান বা আকৃতির পরিবর্তনের কারণে, এখানে শরীর না বস্তু, বলছে অবস্থান বা আকৃতির পরিবর্তনের কারণে বস্তুর যে শক্তি থাকে তাকে কি বলা হয়? আমরা সঠিক উত্তর অপশন ডি, পোটেনশিয়াল এনার্জি বা সম্ভাব্য শক্তি। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 76, বলছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন শেষ পর্যন্ত কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন শেষ পর্যন্ত কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। কোশ্চেন 77, একটি তরঙ্গে দুটি ক্রেস্টের মধ্যে দূরত্ব কার দ্বারা দেওয়া হয়? আমরা এখানে বলছি দূরত্ব কার দ্বারা দেওয়া হয়, বলছি একটি তরঙ্গে দুটি ক্রেস্টের মধ্যে দূরত্ব কার দ্বারা দেওয়া হয়? আমরা সঠিক উত্তর হলো অপশন ডি, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 78, গতিশক্তি কার দ্বারা দেওয়া হয়? এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে 78, গতিশক্তি কার দ্বারা দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর করবো আমরা, এখানে অপশনগুলো দেওয়া নেই, আমি অপশনটা লিখে দিচ্ছি। এখানে হাফ এম ভি স্কোয়ার, এটা সঠিক উত্তর। কোশ্চেন 79, এম ভরযুক্ত কণার ভরবেগ পি এর গতিশক্তি কি হবে? তো আমরা সঠিক উত্তর করবো, এটা অপশন দেওয়া নেই, আমরা অপশনটা লিখে দিচ্ছি, পি স্কোয়ার পার 2m। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 80, চৌম্বক, ইলেকট্রোস্ট্যাটিক এবং মহাকর্ষীয় বল কোন শ্রেণীতে আসে? ড্যাশ শ্রেণীতে আসে। তাহলে আমরা সঠিক উত্তর হলো অপশন এ, নন কনস্ট্যান্ট ফোর্স বা অস্পর্শ শক্তি। এটা আমাদের সঠিক উত্তর। যদি একটি বস্তুর, এখানে শরীর না বস্তুর, যদি একটি বস্তুর কাইনেটিক এনার্জি 300% বৃদ্ধি করা হয় তবে এর গতিবেগ বৃদ্ধি পাবে কত? আমরা সঠিক উত্তর হবো অপশন এ, 100%। 100% বৃদ্ধি পাবে। কোশ্চেন 82, একটি একটি বস্তুর ভরবেগ, এটা শরীর না বস্তু, প্রত্যেকটা শরীর রয়েছে তো এখানে বস্তু হবে। একটি বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি করা হলে এর কাইনেটিক এনার্জি বৃদ্ধি হবে কত পার্সেন্ট? আমরা এখন সঠিক উত্তর হবো অপশন বি, 125% বৃদ্ধি পাবে। কোশ্চেন 83, একজন মানুষ 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় একটি বস্তুকে তুলে নেয়, এটা দেহ না বস্তু। বলছি একজন মানুষ 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় একটি বস্তুকে তুলে নেয়, অন্য একজন মানুষ 60 সেকেন্ডে একই ভরকে একই উচ্চতায় তুলে নেয়, তাদের দ্বারা কাজ করার অনুপাত কত হবে? তো আমরা এখন সঠিক উত্তর অপশন এ, 1:1। কোশ্চেন 84, একটি স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে কি হয়? এখানে সঠিক উত্তর অপশন সি, ভর, বেগ এবং শক্তি উভয় সংরক্ষিত হয়। তাহলে কি হয়? ভরবেগ এবং শক্তি উভয় কি হয়? সংরক্ষিত হয়। বোথ মোমেন্টাম অ্যান্ড এনার্জি আর কনজার্ভড।
কোশ্চেন 85, যখন সংঘর্ষের পর দুটি বস্তু একসাথে আটকে যায় তখন তাকে কি বলা হয়? এটা দেখো না, বস্তু। যখন সংঘর্ষের পর দুটি বস্তু একসাথে আটকে যায় তখন তাকে কি বলা হয়? আমরা সঠিক উত্তর হলো কমপ্লিটলি, বলছে ইনএলাস্টিক, সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 86, যখন একটি বস্তুর বেগ দ্বিগুণ হয়, বলছে যখন একটি বস্তুর বেগ দ্বিগুণ হয় তখন কি হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, ইটস মোমেন্টাম ইজ ডাবল, মানে এর গতিবেগ তখন কি হয়? দ্বিগুণ হয়। বলছে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে কি হবে? এর গতিবেগটাও কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। কোশ্চেন 87, নিচের কোনটি রৈখিক ভরবেগ সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? আমরা এখন সঠিক উত্তর করব অপশন এ, রকেট। এখানে কোশ্চেন 88, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি কণার উপর শক্তি ক্রিয়া করার কারণে চাপ তার কিসের পরিবর্তনের সমান? কোশ্চেনটা এইভাবে হবে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি কণার উপর শক্তির ক্রিয়া চাপ তার কিসের পরিবর্তনের সমান? এখানে সঠিক উত্তর করব অপশন বি, মোমেন্টাম। বা এখানে মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, তো এখানে যাই হোক এখানে গতিবেগ লিখেছি। কোশ্চেন 89, যখন একটি বল উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন নিম্নলিখিত কোনটি গতির সময় স্থির থাকে? বলছি একটি বল যখন উলম্বভাবে উপরের দিকে মানে উপর দিকে ছুঁড়ে মারা হয় তখন নিম্নলিখিত কোনটি গতির সময় স্থির থাকে? এখানে আমরা সঠিক উত্তর হবো অপশন এ, এনার্জি, শক্তি। এটা শক্তিটা তখন কি স্থির থাকে। তো যাই হোক তোমরা এখানে গতিবেগটা এখানে লিখে নাও, মোমেন্টাম বা ভরবেগ হবে। কোশ্চেন 90, রাস্তাগুলি বক্ররেখায় বাঁধা থাকে কেন? কারণটা কি? রাস্তাগুলি বক্ররেখায় বাঁধা থাকে, এর কারণটা হচ্ছে অপশন সি, টায়ারের পরিধান এড়ানো যেতে পারে, টায়ারের পরিধান এড়ানো যেতে পারে। বলছে বলছে দ্য ওয়ার অ্যান্ড টিয়ার অফ টায়ার মে বি অ্যাভয়েডেড, দ্য ওয়ার অ্যান্ড টিয়ার অফ টায়ার মে বি অ্যাভয়েডেড, বা টায়ারের পরিধান এড়ানো যেতে পারে। এই কারণে রাস্তার বক্ররেখাগুলি বাধা থাকে। কোশ্চেন 91, যদি একজন জিমন্যাস্ট তার বাহু নিয়ে ঘূর্ণায়মান স্টুলের উপর দাঁড়িয়ে এবং প্রসারিত করে হঠাৎ তার বাহু নামিয়ে দেয় তখন কি হবে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, তার কৌণিক বেগ স্থির থাকে। তার মানে কি? হিজ অ্যাঙ্গুলার ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, বা তার কৌণিক বেগ একদম স্থির থাকে। কোশ্চেন 92, সর্বপ্রথম কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান পরীক্ষামূলকভাবে নির্ধারণ করেছিল? তো জি এর মানটা পরীক্ষামূলকভাবে কে নির্ধারণ করেছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, হেনরি ক্যাভেন্ডিশ। জি এর মান তিনি প্রথম নির্ধারণ করেন। কোশ্চেন 93, জি এর মান কত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, এটা অপশনটা এরকম হবে 10⁻11। অপশনটা ভুল আছে, অপশনটা আমি লিখে দিচ্ছি এখানে, এটা আরআরবি 2018 কোশ্চেনটা এসেছিল। এটা হবে, তো এখানে সঠিক উত্তর হবে 6.673 ইন্টু 10⁻11 এবং nm² kg⁻2। তো যাই হোক এটা কমেন্ট বক্সে আমি লিখে দেবো উত্তরটা। কোশ্চেন 94, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% সংকুচিত হয় তার ভর একই থাকে? যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% সংকুচিত হয় তার ভর একই থাকে, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত হবে? তোমার সঠিক উত্তর হলো অপশন বি, ইনক্রিজ বাই 2%, বা 2% বৃদ্ধি পাবে। এটা আমাদের সঠিক উত্তর। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমরা যত বেশি লাইক কমেন্ট করবে এবং আমি তত বেশি ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য নিজেকে ইন্সপায়ার্ড করতে পারবো। এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আগামীতে আমার কাছ থেকে তোমরা কেমন ভিডিও এক্সপেক্ট করছো। তো যাই হোক, কমেন্ট করে অবশ্যই জানিও। স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, অ্যাট পোলস।
এখানে খুঁটি রয়েছে, তো এখানে হবে অ্যাট পোলস। তাহলে এক পোলে সব থেকে কে বস্তুর ওজন সর্বাধিক হয়। কোশ্চেন 96, পৃথিবীর কেন্দ্রে শরীরের ওজন কত হয়? বলছি পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু, এখানে শরীর রয়েছে বস্তু, পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন কত হয়? এখানে সঠিক উত্তর করব অপশন বি, 0, 0। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কী হয়? 0 হয়। কোশ্চেন 97 বলছে মহাকাশ জাহাজ বলেছে এখানে না, মহাকাশ যান, মহাকাশযানে ওজনহীনতার অভিজ্ঞতার কারণটা কি? বলছে মহাকাশযানে নিজের ওজনটা হীন মনে হয়, ওজন না না মনে হওয়ার কারণটা কি? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি বা অভিকর্ষের অনুপস্থিতির কারণে আমাদের বস্তুর ওজনটা কি হয়? শূন্য মনে হয়। কোশ্চেন 98, নিজের অক্ষের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের সময়কালের সমান কক্ষপথে থাকা উপগ্রহকে কি বলা হয়? আমরা সঠিক উত্তর হলো অপশন সি, জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 99, দুটি উপগ্রহ পৃথিবীর চারিদিকে একই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাদের অবশ্যই একই কি থাকবে? আমরা সঠিক উত্তর হলো অপশন ডি, স্পিড। তাদের গতি একই থাকবে। কোশ্চেন 100, নিচের কোনটি জ্যোতির্বিজ্ঞানের কারণ বা আলোকবর্ষের দূরত্ব পরিমাপ করা হয়? নিচের কোনটি জ্যোতির্বিজ্ঞানের কারণ বা আলোকবর্ষে দূরত্ব পরিমাপ করা হয়? এখানে আমরা সঠিক উত্তর হবো অপশন ডি, স্পিড অফ লাইট ইট অলওয়েজ সেম। আলোর গতি সবসময় একই থাকে। কোশ্চেনটা ইংলিশে বলছি, তাহলে এত বুঝতে আর সুবিধা হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিজন হোয়াই অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স আর মেজার্ড ইন লাইট ইয়ার? বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিজন, বলছে নিচের কোনটি সঠিক কারণ বা কেন অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স বা জ্যোতির্বিজ্ঞানের যে দূরত্বটা থাকে আর মেজার্ড ইন লাইট ইয়ার, বলছে জ্যোতির্বিজ্ঞান যত দূরত্ব আছে কেন সেটা আলোকবর্ষের মাধ্যমে পরিমাপ করা হয়। তার সহজ কথায় কোশ্চেনটা বলছে জ্যোতির্বিজ্ঞানের সমস্ত দূরত্ব কেন আলোকবর্ষের মাধ্যমে পরিমাপ করা হয়? বলছে তাহলে উত্তরটা কী হবে? আলোর গতি সবসময় একই থাকে, সেই জন্য আলোকবর্ষের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের সমস্ত দূরত্ব মাপা হয়। তো শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তো আগামীকাল দেখা হচ্ছে পরবর্তী কিছু কোশ্চেন নিয়ে নতুন ভিডিওর সঙ্গে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।